السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا মুহাম্মদ। ভালো করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ आ गया आईन लड़ाई में अगर वक्त नमाज आ गया आईन लड़ाई में अगर वक्त नमाज क़िबलाए रूह के ज़मी बोस हुए कौम हिजाज। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला नबिय्यिना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्लाह ताआलार दरबारे आलिशाने हजारो लाखों कोटी शुकुर एवं सुजूद रब्बुल आलामीन आमादेरके तार बंदिगी करार जन्य प्रस्तुति निये मस्जिदे आसार बसार तौफिक दान करेছেন। तो कलामे हाकिम থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে যে প্রার্থনাকে দোয়া করলে যে আল্লাহ তাআলা কবুল করেন সেই কথাকে ডাইরেক্ট বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এই কথাই বললেন, হাবিব হে, আপনি এবং আপনার সঙ্গীরা যখন ফরিয়াদ করছিল বদরের প্রান্তরে, আপনারা সংখ্যায় খুবই কম ছিলেন, তো আপনারা নিরস্ত্র ছিলেন, অস্ত্রশস্ত্র ছিল না, খুব কম। কেমন? তো তারপরে কি হলো? আপনি ফরিয়াদ করলেন, সঙ্গীরা ফরিয়াদ করলেন। ফরিয়াদ করার পরে আল্লাহ তাআলা কি করলেন? সেই ফরিয়াদকে কবুল করে নিলেন। আলহামদুলিল্লাহ পড়ি। হাবিব হে, আপনি সেই স্টোরি বা সেই কাহিনী স্মরণ করুন যখন আপনি ফরিয়াদ করছিলেন আপনাদেরকে হেল্প করার জন্যে। আপনার সঙ্গীরা ছিল নিরস্ত্র, আর আবু জাহেলের সঙ্গীরা ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত। আপনার সঙ্গীরা ছিল চাষা ভুষা, আর আবু জাহেলের লোকেরা ছিল সুসজ্জিত এবং ট্রেন্ড আপ।
কিন্তু কি হবে, আমি আপনার উপর এবং আমি আপনার সঙ্গীদের উপর আমি রাজি এবং খুশি আছি, আলহামদুলিল্লাহ পড়ি। এই জন্য আমি দেখলাম যে আপনাদের হেল্প প্রয়োজন, আমি আকাশ থেকে হাজারে হাজারে ফেরেশতা নাজিল করে আপনাদের সাথে সঙ্গী হয়ে আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আকাশ থেকে ফেরেশতা নাজিল করেছিলাম। এই কথাটা আল্লাহ তাআলা কালামে হাকিমে এই আয়াতে কারিমার মধ্যে বলেন। তাহলে এই কথা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে যদি ফরিয়াদ করা হয় আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু আল্লাহ তাআলার একটা সুন্নাহ আছে, আল্লাহ তাআলার একটা নীতি আছে। আল্লাহ তাআলা দেখেন যে বান্দার এখন কোন পর্যায়ে আছে, তার তাওয়াক্কুল, তার মেহনত, তার পরিশ্রম, তার ইয়াকিন এবং ঈমান কতটুকুন পৌঁছে গেছে, সেই সাপেক্ষে আল্লাহ তাআলা আকাশ থেকে নুসরত বা সাহায্য নাজিল করেন। সুবহানাল্লাহ পড়ি। কি আমার পার্সোনাল, কি আমার কমিউনাল, আমার ব্যক্তিগত অথবা আমাদের সামষ্টিক যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা সেই সাপেক্ষে আমাদেরকে হেল্প করেন। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কালামে হাকিমের মধ্যে বারবার সেই কথা স্মরণ করিয়ে দেন, নবী আম্বিয়াদের মাধ্যমে আমাদেরকে স্টোরি শোনায় দেন, কেন আমরা যেন আমাদের জীবন চলার পথ সুন্দর হয় এবং সুগম হয়। আলহামদুলিল্লাহ পড়ি। সমস্ত নবী আম্বিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং শেষ এবং সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে শক্তিশালী শক্তিধর পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে আমাদের জন্য প্যাটার্ন, একটা আদর্শ, একটা নমুনা হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন এবং তার উপর কালামে হাকিম নাজিল করেছেন। কিভাবে, কেন কেন প্রেরণ করলেন? নমুনা হিসাবে, নমুনা, এক্সাম্পল, একটা এক্সাম্পল সেট করে দিলেন যে আমি ম্যানকাইন্ডের সামনে একটা এক্সাম্পল তুলে দিলাম। তার জন্ম থেকে তার ওফাত পর্যন্ত গোটা মুহূর্তটাই ম্যানকাইন্ডের জন্য একটা চ্যাপ্টার, একটা আদর্শ, একটা প্যাটার্ন, একটা নমুনা। সোজা কথায় তার মতো চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কমান্ড করেছেন। আলহামদুলিল্লাহ পড়ি। কথাটা বুঝতে পেরেছি আমরা? একটা সোজা কথা যে আল্লাহর নবীর জীবনকে আমাদের জীবনে আনার জন্য আল্লাহ তাআলা বারবার কালামে হাকিমে নির্দেশনা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলে দেন, হাবিব হে আপনি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করো। কে শিখাই দেন? ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই রাসূলের ইতাআত করলো সে আল্লাহরই ইতাআত করলো। আলহামদুলিল্লাহ পড়ি। ভাইরা আমার, কথাগুলি তো বুঝতে অসুবিধা হচ্ছে না? বন্ধুগণ, কথাগুলি শুনুন। আল্লাহ তাআলা বলেন যারা রাসূলের ইতাআত করবেন তারা আল্লাহর ইতাআত করলো। সুবহানাল্লাহ পড়ি। So whoever obeyed the messenger, really he obeyed Allah subhanahu wa ta'ala. কত বড় কথা, কত বড় ব্রড কথা, কত বড় এক্সপ্লেনেশন এটার আছে, হিসাব কিতাব নাই। আল্লাহু আকবার। এটা কত বড় গভীর এবং প্রফাউন্ড এবং প্যারামাউন্ট স্টেটমেন্ট আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছেন। আমরা কি কোনোদিন চিন্তা করেছি এটা? হ্যাঁ, আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হে, যারা আল্লাহ তাআলার ভালোবাসা ক্লেম করেন তাদের উচিত আল্লাহ তাআলার মহব্বত পেতে গেলে আপনার ইতাআত করা, আপনার আনুগত্য করা। সবাই আমার দিকে তাকান বন্ধুগণ, সবাই ঘুমায়েন না, কেউ হেলান দেন, ভালো কথা, ঘুমায়েন না। আপনি ঘুমাইলে অজুটা ভেঙে যাবে। হেলান দিয়ে যদি ঘুমান তাহলে অজুটা ভেঙে যাবে। রাগ হইছেন নি আমার লগে?
একটা গল্প শুনছিলাম, গ্রাম দেশে পঞ্চায়েতে মিল্লা ইমাম সাহেব রাখছে। তো ইমাম সাহেব একটু মানে ঠোঁটকাটা, মানে একটু ঠোঁটকাটা বলতে সত্য কথা কইয়া ফেলায়। আর আমি তো দেখলেও কই না, বুঝেন না, মোহের মধ্যে তালা মাইরা থুই, কস্টেপ লাগাই থুই আমি, কারণ হ্যাঁ লোকে কিলাকিলি করতে যাবো নাকি আমি। আর এটা তো বাংলাদেশ না, এটা তো আমেরিকা। এই জন্য আপনারা যা ইচ্ছা তা করেন, আমি কিছু কমু না, অসুবিধা নেই। বন্ধুগণ কি বলছিলাম, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন এরকম, যেমন একটু আগে একজন লোক আইলো না, ইচ্ছা মতো যা করার কইরা গেছে। আমি কিছু কইছি ভাই, কমু না, দেখছেন নি বাস্তব কথা। তো পরে কি হলো, তো বেচারায় ওই যে মসজিদের খাম্বার মধ্যে হেলান দিয়া মানে ঘুমাইতেছে। তো উনি আলেম মানুষ, উনি বুঝতে পারছে যে হেলান দিয়ে ঘুমাইলে কি জায়গা, অজু জায়গা, কারণ শরীরের কোন ছিদ্র দিয়া কি বার হয়েছে কেটা জানে, কি কন। তো বেচারায় কইতাছে, ভাই এই আরেকজনে কয় এটা ধাক্কা দেন বা গুতা দেন, ঠেলা দিয়া সজাগ করাইছে, কয় আপনি দয়া কইরা অজুটা কইরায়েন। পর মসজিদ, কারণ একটু পরে সে অজু ছাড়া নামাজ পড়বো না, একটু পরে খুতবা শেষ, এখন অজু ছাড়া নামাজ পড়বে। তো ইমাম সাহেব বুঝতেছে তো জিনিসটা। ইমাম সাহেব বললো যে ভাই বাবাই সাহেব, আপনি দয়া করে আপনি অজুটা কইরা আসেন, আপনি যেইভাবে খেকড়াইয়া ঘুমাইছেন আপনার অজুর কিছুই নাই। তো ওই লোকে ডরে মানে মান ইজ্জত খাইয়া অজু টজু কইরা কোনো মতো খালি নামাজটা পড়ছে। নামাজ তারপরে লাডি লইয়া খার হইছে, কই এই হুজুরে কিছু কমু না, এই হুজুরে রাখছে কেরা তা করে বাইরে মাথা ভাঙব, বুঝছেন নি। তো সেটা তো আমি এরকম না। বন্ধুগণ কি জানি বলছিলাম কথাটা, দেখি কি বল, আপনারা বলতে পারেন কিনা কোন কথাটা বলতেছিলাম। হ্যাঁ বলেন। না না না, দেখি আপনাদের মনে আছে কিনা আমার ওয়াজ। হ্যাঁ বলি, জোরে বলি, আপনারা ভুলে গেছেন। কত বড় কথা আল্লাহ তাআলা বলে দিলেন যে আপনাকে ইতাআত করলে মানে আল্লাহরই ইতাআত হয়ে গেল। এটা কেমন কথা, এটা কত বড় ব্রড কথা। এই কথা আল্লাহ তাআলা কোন নবী আম্বিয়াদের ক্ষেত্রে বলেন নাই, শুধুমাত্র বলেছেন শেষ নবী, আখেরি নবী, আমার তোমার নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, সমস্ত কুল কায়নাতের শ্রেষ্ঠ সৃষ্টি, সৈয়দুল কৌনাইন, সৈয়দুল আরব ওয়াল আজম, উভয় জগতের বাদশাহ, উভয় জগতের সম্মানিত অহংকার, এবং জিন ইনসানের সৈয়দ, ফেরেশতাদের সমস্ত মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর ক্ষেত্রে এই কথা বলে দিলেন, হাবিব হে, কেউ আপনাকে ইতাআত করলে সে যেন আল্লাহরই ইতাআত করলো। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হে, আপনি যদি কঙ্কর নিক্ষেপ করেন, মানে এটা আল্লাহই নিক্ষেপ করলো। আপনি যদি কোনো কথা বলেন, এটা যেন আল্লাহই বললেন। আপনি যদি কোথাও যান, যেন আপনার আল্লাহর হুকুমে আপনি যাচ্ছেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত আপনি আল্লাহ তাআলার পারমিশন, আল্লাহ তাআলার এজাজত নিয়ে চলেন। উসুলে ফিকার কথা, আল্লাহর নবীর কথা, কর্ম এবং মৌন সম্মতি সবই হাদিস। আল্লাহু আকবার। কথা, কর্ম এবং কনসেন্ট, মৌন সম্মতি সবই আল্লাহর নবীর হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা শুনো, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, এই কথা ক্লেম করো, কাজ হবে না। আমি যখন দেখবো আমার হাবিবকে অনুসরণ করো, আমি আল্লাহ তাআলার ইতাআত অনুসরণ হয়ে যাবে। তোমরা যদি আমার হাবিবের আনুগত্যশীল হও, আমি আল্লাহ তাআলার আনুগত্য করা হয়ে যাবে। কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব হে, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে তোমার কাজ হলো ফাত্তাবিউনি, আমি নবীকে ইতাআত করা, ইত্তেবা করা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীর গোটা জিন্দেগিটাই আমাদের জন্য নমুনা, এক্সাম্পল। এর মানে হলো আল্লাহর নবীর বিলাদাতের পর থেকে ওফাত পর্যন্ত যত কর্মকাণ্ড হয়ে গেছে, কিছু কাজ ছাড়া, কিছু স্পেশাল কাজ ছাড়া সমস্ত কিছুই আমাদের জন্য এক্সাম্পল। সুবহানাল্লাহ। জন্মের পর থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এক্সাম্পল। বলছে কিভাবে? রহমতের নবী যেদিন হালিমাতুস সাদিয়ার কোলে ছিলেন, আল্লাহু আকবার, হালিমাতুস সাদিয়ার কোলে, হালিমাতুস সাদিয়ার বুকের মধ্যে স্তন যুগল, দুটোটাই দুগ্ধে ভরা, ভরপুর। রহমতের নবীর পরশে, রহমতের নবীর কারণে আল্লাহ তাআলা শুষ্ক হালিমার স্তনের মধ্যে দুগ্ধ দিয়ে ভরপুর করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর কারণে হালিমাতুস সাদিয়ার দুগ্ধহীন ছাগলকে দুগ্ধ দিয়ে আল্লাহ তাআলা ভরে দিলেন। আল্লাহর নবীর, রহমতের নবীর পরশের কারণে হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে যেন শুধু শান্তির ফোয়ারা বইতে লাগলো। হালিমার কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই, ক্লেশ নাই, কারণ হালিমার ঘরে আছে আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনা কি? হালিমাতুস সাদিয়ার একটা দুধের বাচ্চা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ছিল? আল্লাহর হাবিবকে দুধ মাতা হালিমা দুধ পান করানোর জন্য আরবদের ট্রেডিশন হিসাবে নিয়ে আসছেন। এটা একটা আরবদের ট্রেডিশন যে সম্ভ্রান্ত বংশের মহিলাদের কাছে তাদেরকে পাঠানো হয়, তাদের কাছ থেকে কৃষ্টি, কালচার, তহজিব, তামাদ্দুন শিখার জন্য। এটা আরবদের, the Meccan people used to send their children to the general and noble tribe to give them the real education and etiquette. কথা বুঝতে পেরেছি বন্ধুগণ? এটা একটা কালচার ছিল যে মক্কাতে জন্মগ্রহণ করলে বাচ্চাদেরকে একটা অভিজাত বংশের ফ্যামিলির কাছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো। তাদের ভদ্রতা, সভ্যতা, নম্রতা, বিনয়, কথাবার্তা, বচন ভঙ্গি, তারপরে শ্রুতিমধুর আপনার কথাবার্তা শিখার জন্য আপনার পাঠিয়ে দেয়া হতো সম্ভ্রান্ত যারা শিক্ষিতা রমণী তাদের কাছে। সুবহানাল্লাহ। তো আরবদের ট্র্যাডিশন অনুসারে আল্লাহর নবীকেও পাঠানো হলো, কিন্তু আল্লাহর নবীকে তো নিতে চায় না কেউ। শিশু নবী, এতিম নবী। কেন এতিম? যে একটা মান্থলি যে একটা পয়সা দিতে হয়, সেটা দেওয়ার তো যোগ্যতা নাই কারো, কারণ বাপ নাই। আল্লাহু আকবার। এতিম। বন্ধুগণ, হালিমাতুস সাদিয়া মক্কাতে বাচ্চা না পেয়ে এতিম মুহাম্মদ আমিনকেই নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। হালিমা দেরি করে এদের সমস্ত বাচ্চার মায়েরা দিয়ে দিছে। এখন একটা বাচ্চা রয়েছে, সেটা এতিম, এটা কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া বাচ্চার কপালের দিকে চাইলেন, বললেন এটা একটা ডিফারেন্ট চাইল্ড, একটা ডিফারেন্ট বাচ্চা, কেউ নেক বানানেক আমার কোলে দিয়ে দাও। সিরাতের কিতাব সাক্ষী, হালিমাতুস সাদিয়ার স্টেটমেন্ট, শিশু নবী মুহাম্মদকে আমার বুকের মধ্যে নেওয়ার পরে আমার বক্ষ স্পন্দন একটু ডিফারেন্ট হয়ে গেল, এবং আমি তাদের সাথে দেখলাম আমার স্তনযুগল, আমার উভয় স্তন দুগ্ধে ভরপুর হয়ে গেল। রহমতের নবীর পরশে হালিমাতুস সাদিয়া আল্লাহর হাবিবকে বুকের মধ্যে নিলেন, দুগালে দুই কপালের মধ্যে ভালোবাসার স্পন্দনের, ভালোবাসার, তারপরে আপনার আদর স্নেহের ভালোবাসার
চুম্বন লাগাই দিলেন। আল্লাহু আকবার। আর চেহারার দিকে চান আর বলেন, জীবনে বহু বাচ্চা দেখেছি, এইরকম সুন্দর বাচ্চা আর দেখি নাই। আহারে, কত বাচ্চাই তো দেখলাম, এরকম বাচ্চা আর দেখি নাই। নবীদের একটা বৈশিষ্ট্য হলো, নবীদের চেহারা দেখে বোঝা যায় দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ফেস। এটা সাধারণ চেহারা না, এটা চেহারা দেখলেই বোঝা যাবে যে এটা একটা ডিফারেন্ট চেহারা। চেহারা দেখলেই বোঝা যাবে যে উনি নবী হবেন। সুবহানাল্লাহ। নবীরা অন্যান্য বাচ্চাদের কাছ থেকে ডিফারেন্ট হবে। বলছে কেন, কিভাবে? নবীরা একদিনে যত দূর বড় হয়, অন্য বাচ্চারা ততটুকুন বড় হবে না। নবীরা যেইভাবে গ্রো আপ হইতে থাকে, অন্য বাচ্চারা এরকম হবে না। নবীদের যেই বিচক্ষণতা যেইভাবে ফুটতে থাকবে, প্রকাশ পাইতে থাকবে, এটা অন্য বাচ্চাদের সেইভাবে হবে না। হালিমাতুস সাদিয়া রাহমাতুল্লিল আলামিন ছোট্ট শিশু নবীকে ডান স্তনের মধ্যে তার ঠোঁট যুগল লাগাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। কোন স্তনে? পবিত্র ডান স্তনে। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন এটা একটা ডিফারেন্ট শিশু, সুতরাং আমি ডান দিক থেকেই শুরু করি। কারণ রহমতের নবী হলেন ডানপন্থী নবী। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী নবীরা হবে ডানপন্থী, আর বাতিলরা হবে বামপন্থী। যারা জান্নাতি হবেন তারা ডানপন্থী হবেন, যারা জাহান্নাবী হবেন তারা বামপন্থী হবেন। কাল কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদের ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ পড়ি। ডানের বহু ফজিলত। তা আমরা হইলাম ডানপন্থী, আমরা কি পন্থী? আর আমাদের যারা বিরোধী তারা সব বামপন্থী। কি বলেন? হালিমাতুস সাদিয়া শিশু নবী রহমত আলমকে তার ডান স্তনের মধ্যে তার ঠোঁট যুগল লাগাই দিলেন। রহমতের নবী হালিমার চেহারার দিকে বারবার চান আর ডেকে বলে, মা, আমার দুগ্ধ ভাই আব্দুল্লাহরেও তাকেও তা আপনার বুকে লাগাই দেন। সিরাতের কিতাব সাক্ষী, রহমতের নবী স্তনের মধ্যে টান দেন না যতক্ষণ না হালিমাতুস সাদিয়া তার ওরজাত সন্তান আব্দুল্লাহকে বাম স্তনের মধ্যে না লাগাই দিলেন। আব্দুল্লাহ যতক্ষণ না তার বাম স্তনের মধ্যে টান দিলেন, রহমতের নবী ততক্ষণ স্তনের মধ্যে টান দেন নাই। আল্লাহু আকবার। তাহলে এই যে স্টোরি শিখলাম, এই যে শুনলাম, এটা থেকে কি শিখলাম? রহমতের নবী যখন শিশু ছিলেন তখন থেকেই উম্মতের জন্য নিদর্শন, উম্মতের জন্য এক্সাম্পল, উম্মতের জন্য একটা চ্যাপ্টার এবং প্যাটার্ন। সুবহানাল্লাহ। সেই কথাটাই আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে আমাদেরকে শোনায় দিলেন। এই কথা আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। Indeed, in the life of the messenger, you have the best example. Subhanallah. নিশ্চয়ই আল্লাহর নবীর জীবনে আছে সবচেয়ে উত্তম লেসন, সবচেয়ে উত্তম একটা চ্যাপ্টার, একটা বিষয়। সুবহানাল্লাহ। সবার জন্য না, যারা গোমরাহ, যারা বাতিল তাদের জন্য না। কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহ কাসীরা। তিন ক্যাটাগরির মানুষের জন্য আল্লাহর নবী লেসন হবেন, আল্লাহর নবী আদর্শ হবেন, আর বাকিদের জন্য নয়। তিন ক্যাটাগরির মানুষ এখানে, তিন ক্যাটাগরির মানুষ। মুমিনরাই তিন গুণের অধিকারী। সুবহানাল্লাহ পড়ি। এক নাম্বার হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, so whoever hopes meeting of Allah subhanahu wa ta'ala. Number two, wal yawmal akhirah, and to intend to get the success of the akhirah. Number three, wa dhakara Allah kathira, that remembers much Allah subhanahu wa ta'ala. তিনটা। যারা আল্লাহ তাআলার কি চায়, যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ চায়
এবং আখিরাতে ডান হাতে আমলনামা পেতে চায় এবং সবসময় আল্লাহ তাআলাকে তার হৃদয়ে, তার বুকে আল্লাহ তাআলা, তার হৃৎপিণ্ডে, তার কলবে আল্লাহ তাআলার স্মরণ থাকে, তারাই আল্লাহর নবীকে আদর্শ হিসাবে মানবেন। সুবহানাল্লাহ পড়ি। বুঝতে পেরেছি কথাটা ক্লিয়ার তো? তাহলে আমরা সবাই আল্লাহর সাক্ষাৎ চাই, কি কোন চাই না? তারপরে আখিরাতে সাক্ষাৎ চাই, তারপরে আবার আমরা সবসময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকি। সুবহানাল্লাহ পড়ি। বলছে কিভাবে? আমরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করি, এক সালাত থেকে আরেক সালাতের মধ্যে আল্লাহ তাআলার স্মরণে থাকি যে কোন সময় আরেক ওয়াক্ত আসবে আর জামাতের সাথে সালাত আদায় করব। আলহামদুলিল্লাহ পড়ি। এই হলো একটা স্পিরিচুয়াল স্টেটমেন্ট অফ দিস আয়া। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন এক নবী দান করলেন, উনি হলেন রহমতের নবী। রহমতের নবী, জোরে বলি কি নবী? এই আয়াত সবাই জানি, এই ওয়াজ সবাই জানি, কিন্তু রহমত কতটুকুন? রহমত কতটুকুন পর্যন্ত রহমত? সিরাতের কিতাবের মধ্যে আসছে রহমতের নবী যুদ্ধ করতে গিয়েও বাতিলদের জন্য রহমত। যারা আমাদেরকে কতল করার জন্য আসছে যুদ্ধের ময়দানে, কি বদরে, কে উহুদে, ওই সময় রহমতের নবী কাফিরিন মুশরিকিনদের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা আমার তোমার নবীকে রহমত করে প্রেরণ করেছেন। Send you not but as a mercy for all the creatures. Oh my beloved one, you are the mercy for all the creatures of this world, seen and unseen. Habib he, dekha o dekha, ki kafirin ki mushrikin, ki yahudi ki nasara ki mushrikin, ki shaytan ki khabis khabais, সকলের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর প্রশংসা করছি আমি। এখন সুবহানাল্লাহ না কইলে বাড়িতে গিয়ে কইবেন? বাড়িতেও কইয়েন, অসুবিধা নাই, এখন বলতে হবে। কারণ আপনি এমন এক মহামানবের প্রশংসা শুনছেন, যেই প্রশংসা শুনলে করলে আল্লাহ তাআলা নিজে খুশি হয়ে যান। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেন, হাবিব হে, আপনাকে যারা পাইলো, যারা খুশি হলো, তারা বুঝা গেল তাদের ঈমান আছে। মুশরিকিন, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা ছাড়া কে নারাজ হয় আপনার প্রশংসা শুনলে? আর ইদানিং যারা আল্লাহর নবীর সম্পর্কে, সিরাত সম্পর্কে স্টাডি শুরু করে দিয়েছে, 1 নয় 2 নয়, হাজার হাজার কাফিরিন মুশরিকিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ পড়ি। হিসাব তো রাখি না, জরিপ তো করি না, গুগল তো সার্চ দেই না। The fastest growing religion, that is Islam, only because of under the study of the Prophet's childhood and his whole life. Subhanallah. Allah নবীর চাইল্ডহুড রিসার্চ করেই অনেকে মুসলমান হয়ে গেছে। খ্রিস্টানরা বই পুস্তক লিখেছে, the greatest and so beautiful pattern, the Prophet sallallahu. Subhanallah. নবী সাল্লাল্লাহু, আল্লাহ নবীরই সবচেয়ে বড় সুন্দর আদর্শ আছে, এটা এখন বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহ পড়ি। আপনারা পেপার পত্রিকা খুললে পাবেন যে আল্লাহ নবী যে কত বড় প্রভাবান্বিত নবী। আল্লাহু আকবার। বলছে কেমনে? আল্লাহ নবীর জীবন যে হুদায়বিয়ার যে এগ্রিমেন্ট হয়েছিল, এইটা এখনো আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় যে ট্রিটি আছে, এগুলোকে ফলো করে তারা ট্রিটি এখন লাগে। আলহামদুলিল্লাহ পড়ি। আপনি স্লেভারির কথা বলেন, আমেরিকাতে freed the slavery, but who did first time? The person who did first, it is in the time of the Prophet sallam. এবং কোরআন মাজিদের মধ্যে বারবার দাসত্ব প্রথাকে, দাসকে মুক্ত করার জন্য এনকারেজ করেছে। আলহামদুলিল্লাহ পড়ি। তো আমেরিকাতেও করলো কিছুদিন আগে। কি কন? ওদের আব্রাহাম লিঙ্কন বলেন আর যাই বলেন, কিছুদিন হইল মাত্র। বহুদিন আগে আল্লাহ তাআলা
এবং আল্লাহ তাআলার হাবিব ইসলামকে দাসত্ব প্রথাকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কারণ আমরা পৃথিবীতে the human being they born with the freedom status, but we make the people slaves. যে মানুষেরা পৃথিবীতে মুক্ত হয়ে জন্ম নেয়, আর আমরা এগুলিরে কি বলি? আমরা এগুলোরে আটকায় রাখি। কি ডিক্টেটরশিপ, কি রাজনীতি, কি সমাজনীতি, তারপরে আরেকটা আছে, এটাকে কি কয়? এইটাকে কি কয় ভাই? এটাকে বলে আপনার, আরে সৌদি আরব, মিডল ইস্টে যেগুলি আছে, গণতন্ত্র নাই, কিছু নাই, কি কয় এটারে ভাই? কি বলেন? রাজতন্ত্র নীতি। এগুলি ইসলাম একটাও অ্যালাউ করে না। ইসলাম অ্যালাউ করে দ্য ম্যান বর্ন উইথ ফ্রিডম স্ট্যাটাস, যে মানুষ জন্ম নেয় তার ফ্রিডম স্ট্যাটাস নিয়ে। ওয়ালাদতুম হারুরা ওয়ালিমা জাআলতুম আবুদা, যে তোমরা জন্ম নিয়েছো ফ্রি হয়ে, তোমরা মানুষদেরকে কেন স্লেভ বানাও? এটা হলো ইসলামের দাবি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের বিষয়ে বলেছেন, হাবিব হে, আপনি মানুষদেরকে মুক্ত করার জন্য এসেছেন। মানুষেরা মানুষের অর্চনা করে, মানুষেরা মানুষের ইবাদত করে, আমি এই জন্য আপনাকে পাঠাইলাম মানুষের বন্দেগী থেকে আল্লাহর বন্দেগী করার জন্য। আমি আপনি সহ পৃথিবীতে সমস্ত নবী আম্বিয়াকে আমি প্রেরণ করেছি, এবং মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবীর দাওয়াত। সুবহানাল্লাহ পড়েন। শয়তানের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার নবী আম্বিয়াদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আমি আপনি সহ যত নবী আম্বিয়া ছিল তাদেরকে আমি প্রেরণ করলাম, এই জন্য তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর দিকে নিয়ে আসবে। ওয়াজতানিবুত তাগুত, শয়তানের যত শয়তানি আছে, যত রকম তন্ত্র মন্ত্র আছে, সমস্ত তন্ত্র থেকে আল্লাহর তন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নবী আম্বিয়াদেরকে এবং কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই যে বদরের যুদ্ধ হইল কেন বলেন তো? এটাই, মানুষেরা মানুষকে দাস বানিয়ে রাখছে, মানুষেরা দাস বানিয়ে রাখছে। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলার কথা, হাবিব হে, না, দাস হবে আমার। মানুষ আবার মানুষের কিভাবে দাস হয়? আল্লাহ তাআলা শিখাই দিলেন, হাবিব হে, আপনি বলে দেন, কুল ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হাবিব হে, আপনি বলে দেন যে তোমাদের ইলাহ হলেন একজন। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইউর ইলাহ ইজ ওয়ান ইলাহ। ইলাহ মানে হলো যার কাছ থেকে আপনি সমস্ত কিছু পাবেন, হুকুম, আহকাম, নিয়ম, নীতি, মহব্বত, রুল, শাসন, সব যার কাছ থেকে পাবেন, ওনাকে আরবি ভাষায় ইলাহ বলা হয়। এজন্য ইসলামের প্রথম যেই কালিমা, কালিমাতুন তাইয়্যিবাহ, পবিত্র কালিমা, সিক্রেট স্টেটমেন্ট, দ্যাট ইজ লা ইলাহা। এই ইলাহ শব্দ আসছে, এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম, আহকাম, নিয়ম, নীতি, মহব্বত আল্লাহ ছাড়া আর কেউই পাওয়ার দাবি নাই। এটার অর্থ হলো এটা। বুঝতে পারছি ভাইরা আমার? আল্লাহ নবীর প্রথম যেই দাওয়াত ছিল সেটা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। Oh, Meccan people, you have to say, declare La ilaha illallah, tuflihun, you will get success. তোমরা যদি আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করতে পারো, আল্লাহ তাআলার মহব্বত স্বীকার করতে পারো, তার ওয়াননেস, তার তাওহীদকে স্বীকৃতি দিতে পারো, তখনই তোমরা সাকসেস পেয়ে যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত ছিল। তো সেই দাওয়াত কি এখনো বাকি আছে না? কি বলেন, সেই দাওয়াতটা কি এখনো আছে না? কিন্তু দাওয়াত মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। কি ইলেকশন আসলে, আরে বাবারে, পোশাকের কত বাহার, শায়েক সাজে হকটায় শায়েক, আমাদের শায়েকেরা উপরে রুমাল দেয় না, এইরকম শুরু করছে দেখলাম, এমন শায়েক সাজদাছে, আবার কোনোটায় তসবিহ লইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়া, কালাম, মানে কোনোটা শেষ নাই। তো এইরকম পোশাক আশাক আবু জাহেলের ছিল। কেমন? কিন্তু আবু জাহেল ছিল ইসলামের কট্টর শত্রু, আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন।
তো সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি যদি কেউ দেয়, বুঝতে হবে আমাদের জীবনের সমস্ত মুভমেন্ট, সমস্ত আচার আচরণ থাকতে হবে কি, ফর দ্য এক্সাম্পল, অ্যাকর্ডিং দ্য এক্সাম্পল অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো মূল কথাটা। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে এর মানে হলো যে আমি আল্লাহ তাআলার হুকুম মানলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত গ্রহণ করলাম। এটার অর্থ হলো এটাই আসলে ইসলামের মূল কথা। এবং এই স্বীকৃতি ভিতর থেকে যারা দিবেন, তারাই আল্লাহ তাআলা তাদেরকে একদিন জান্নাতে নিয়ে যাবেন। এই স্বীকৃতি, শুধু এই স্বীকৃতিটার এত দাম, আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বারবার আল্লাহর নবীর ইতাআতের কথা বলেছেন। এর মানেটা হলো এই যে আল্লাহর নবী আমাদেরকে যেইভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেইভাবে চলার কথা বলেছেন। আলহামদুলিল্লাহ পড়ি। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে হেল্প করেন কখন? চূড়ান্ত পর্যায়ে যখন আল্লাহ তাআলা দেখেন যে আমার বান্দারা আমার শরণাপন্ন হয়েছে এবং তার চেষ্টার চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে, তখন আল্লাহ তাআলার হক ইমানদারদেরকে হেল্প করা। আলহামদুলিল্লাহ পড়ি। বদরের প্রান্তরে আল্লাহর হাবিব রহমতে আলম উনি দেখলেন যে ওনার মাত্র সাহাবীর সংখ্যা, মুজাহিদদের সংখ্যা কতজন? 313 জন। আর আবু জাহলের সংখ্যা কতজন? 1000। সবাই জানি তো। আল্লাহর হাবিব বুঝতে পারলেন আমার যেই সঙ্গীরা তারা চাষা বুসা, অস্ত্র নাই, নিরস্ত্র, হাতের মধ্যে খেজুর গাছের ফালা, এখন আল্লাহ তাআলার সাহায্য দরকার। বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজির প্রথম হাদিস। আল্লাহর হাবিব ছোট্ট একটা তার চাদর দিয়া ছোট্ট একটা ঘরের মতো বদরের প্রান্তরে বানালেন, একটা কুড়ে ঘরের মতো ছোট্ট বানালেন। রহমতের নবী সেখানে গিয়া সেজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার বলি। সেজদায় গিয়ে আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন, আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা আহাদাকা ওয়া ওয়াদাকা। আল্লাহ তাআলা আপনি কালামে হাকিমের মধ্যে বারবার বলেছেন ইমানদারদেরকে আপনি হেল্প করেন। এখন তো আমার হেল্প প্রয়োজন হয়ে গেছে। এখন তো আমি দেখি আবু জাহাল তার সৈন্য সামন্ত সমরাস্ত্র নিয়া আমার গরিব চাষাবুসা সাহাবীদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। এই সময়ে যদি আপনি হেল্প না করেন, আমরা ইসলাম নামের প্রদীপ এখনই নিভে যাবে। এই কথা বলে আল্লাহর নবী খুব কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পার্শ্বেই বসা ছিলেন। হযরতে অন্য নেরেশনে আসছেন হযরত আলীও পার্শ্বে বসা ছিলেন। তারা বুঝতে পারলেন রহমতের নবী বড় ব্যথিত মন এখন। হযরত ওয়াখাদা আবু বকর বিয়াদি, হযরত আবু বকর রহমতের নবীর ডান হাত গিয়ে ধরলেন। সুবহানাল্লাহ পড়ি। এই মোনাজাতের ভিতরে, প্রার্থনার ভিতরেই হযরত আবু বকর রহমতের নবীর হাত ধরলেন, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়াকফিক ইয়াকফিক, যথেষ্ট হয়ে গেছে, আমাদের বোঝা হয়ে গেছে। আপনি যেইভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন, আপনার কোনো প্রার্থনা আল্লাহ তাআলা ফেরত দেন না। আপনার কোনো প্রার্থনা আল্লাহ তাআলা কাছে অগ্রহণযোগ্য হয় না। আল্লাহর নবী ছোট্ট চাদরে আবৃত কুটির থেকে বের হলেন। হযরতে আলী, হযরতে আবু বকর দাঁড়ালেন, রহমতের নবী দাঁড়ালেন। নজর করে দেখেন আল্লাহ তাআলা হাজারে হাজার ফেরেশতা আকাশ থেকে নাজিল করে দিচ্ছেন। চূড়ান্ত পর্যায়ে বদরের প্রান্তরে আসার পরে তারপরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন। আর আমরা ঘরে বসে বসে প্রার্থনা করি। সুতরাং চূড়ান্ত পর্যায়ে আমাদের যখন চেষ্টা আল্লাহ তাআলা দেখবেন, তখনই আমাদের উপর নুসরাত আসবে, কি ব্যক্তিগত কি সামষ্টিক সব বিষয়ই। কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এটা আল্লাহ তাআলার জন্য হক, ইমানদারদেরকে হেল্প করা, সাহায্য করা, ইমানদারদেরকে হেল্প করা। কারণ আরেকটা কথা বলি, কেমন ইমানদার তারা। আল্লামা ইকবাল বলেন, আগিয়া আইনে লড়াই মে আগার
वक्ते नमाज के बेलाए रूह के जमी बस हुई कौमे हिजाज। মানে হলো যুদ্ধ চলছে, আজানের সময় হয়ে গেছে, একজন আজান দিচ্ছে, একদল সালাত পড়ছে, আরেকজন যুদ্ধ করছেন। সুবহানাল্লাহ পড়ি। এখন আমাদের চিন্তা করা উচিত তাদের ঈমান কতটুকু। আর আমরা এই সামারে ভ্যাকেশনে 2 সপ্তাহের জন্য গিয়া আইসা কয় হুজুর সরি একটা ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই নাই। তাজা খবর, তাজা খবর, 2 সপ্তাহ হয়ে গেল না সামারের। কয় হুজুর এত ব্যস্ত ছিলাম নামাজ পড়ার, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন।